হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়া কয়, ও আমার বিবি, ও প্রাণের বিবি, আমি বাজারে যাইব, বাজারে যাইয়া আজকে একটু ভালো কিছু খরচ আমি বাজার থেকে কিনে আনবো। ও বিবি, আজকে আমি আমার বাড়িতে আমার নবী কামলিওয়ালা নবীকে দাওয়াত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা লা ইলাহা, লা লা ইলাহা। সাদ্দাদ জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল। সাদ্দাদ জান্নাত বানাইল, মনের মতো করে সাজাইল। একটি কদম রাখার পূর্বে, একটি কদম রাখার পূর্বে আল্লাহ আজরাইলকে পাঠাইল। লা ইলাহা, আল্লাহ লা ইলাহা, আল্লাহ লা ইলাহা। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দিনাই আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমরা সবাই ইসমে জাতের জিকির করে আল্লাহ 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 Allah, 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 Allah. আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নাইশা দন বুজন গগনবী, আমার নাইশা দন বুজন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম চরণ। মাশাআল্লাহ,
আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশ তাই তো আমি দিবানিশ তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয় গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 ও দয়ালের মুর্শিদ ও তুমি আমার হইয় গো কান্ডারি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীজিকে মাটির মানুষ যে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে আমার নবীজিকে মাটির মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেছের বিফলে আল্লাহ 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 ও তুই যাবি আবার পশু দলে যাবি আবার পশু দলে আসতে হবে ফিরিয়ে আপন বলতে কে গো নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইলে মাশাআল্লাহ আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পর দিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো দুই নয়নে অশ্রু ঝরে প্রতিটি সময় মাশাআল্লাহ আল্লাহ 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 কোথায় গেলে পাব তোমায় ও গো নবীজি মাশাআল্লাহ আল্লাহ 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 কোথায় গেলে পাব তোমায় ও গো নবীজি কি করে যে থাকি আমি তোমার লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
অন্তর কান্দে নয়ন কান্দে তোমারি লাগে বাচার মত বাইসা নাই রে মোরে জেগেছি মাশাআল্লাহ আল্লাহ 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 সকলে মহব্বতে জিকির করেন অন্তর কান্দে নয়ন কান্দে তোমার লাগে বাচার মত বেসে নাই রে ময়রা জেগেছি মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার দিদার পাইতাম যদি স্বপ্নে আমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ধন্য আমরা হইয়া যাইতাম তোমার লাগি মাশাআল্লাহ আল্লাহ 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 দিদার দিয়ে জোরাও জালা স্বপ্নে আসিয়া আল্লাহ আল্লাহ দিদার দিয়া জোরাও জালাও স্বপ্নেতে আসিয়া আমরা সবাই তোমার প্রেমের দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমরা জনমের মতো মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহব্বতে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ আর একটু মহব্বতে বলুন ইয়া আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান মালিকের দরবারে যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী চাঁদপুর মধ্যপাড়া আদর্শ সদর মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও সাহাবায়ে কেরামগণ এবং কবরবাসীদের স্মরণে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যিনি আমাকে এবং আপনাকে আসার এবং কি বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া দেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীজিকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম এক কথায় কোনো কিছুই সৃষ্টি করতো না যেই নবীজির উসিলায় আমার আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন ওই নবীজির মহব্বতে নবীজির নূরানি কদম মোবারকে আমরা সকলে একবার দুরূদ এবং সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হাজিরিন আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক মুসলিম বিশ্বের গৌরব ডক্টর আহমদ প্যারা বাগদাদি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ মুফতি নাজমুস সাআদাত ফয়েজি সাহেব আরবি প্রভাষক কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা ঢাকা আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ মুফতি গোলাম রব্বানী কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব খতিব সুবহানিয়া জামি মসজিদ চাঁদপুর কুমিল্লা আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করিবেন কাজী তানবীর আহমেদ রাহুল ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান
5 নং বাস্তবে ইউনিয়ন পরিষদ। আজকে মাহফিলে যিনি পরিচালনা, যিনি মাগরিবের পরে আপনাদের সম্মুখে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন হাফেজ মাওলানা মারুফ হোসেন আল কাদরি সাহেব। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসার এবং কি বসার তৌফিক দান করেছেন, যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। আবারও আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাচ্ছি। যেই বিষয় নিয়ে আলোচনা করব, দুরূদ শরীফের ফজিলত। আমরা জিকির করি আল্লাহর জন্য, আর দুরূদ পড়ব আমরা নবীজির জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি আমি আপনি আমরা সবাই মিলাদ শরীফের পূর্বে পড়ি। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মিলাদ শরীফ পড়ি তখন আমরা এই দুরূদ শরীফটা পাঠ করি। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, ডানে বামে যাব না, আমি সরাসরি কোরআনের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহ তাআলার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী দুরূদ শরীফ পাঠ করেন, আলান নবী নবীজির উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ তাআলা নিজেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। আমার আল্লাহ তাআলা শুধু একা নয়, আমার আল্লাহ তাআলার সকল ফেরেশতাদেরকে নিয়া আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। আমার আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পড়ো, আলাইহি আমার নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার বন্ধু নবীর উপরে মহব্বতের সাথে, তাজিমের সাথে, ভালোবাসার সাথে আমার বন্ধু নবীর উপরে তোমরা সবাই দুরূদ শরীফ পাঠ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কাফিরদেরকে, কোন বেঈমানদেরকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য বলে নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য বলেছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা সবাই কি ঈমানদার না বেঈমান? জোরে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? আমরা সবাই হইলাম ঈমানদার। যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, তারা হলো বেঈমান, তারা হলো বেঈমান। আল্লাহ তাআলা বেঈমানদেরকে নবীর উপরে দুরূদ পড়তে বলে নাই। আমার আল্লাহ তাআলা ঈমানদারদের উপরে দুরূদ পড়ার জন্য বলেছেন। কার উপরে? জোরে বলুন। ঈমানদারদের জন্য, ঈমানদারদের উপরে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী, নূরের নবী, কামলিওয়ালা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে,
আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবারে, আমার বন্ধুরা, আমার পর্দানসীন মা বোনেরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী আবুজিরা, আমার আদরের ছোট মাসুম বাচ্চারা, সকলের কাছে আমি বলতে চাই, আমার আল্লাহ তাআলার বন্ধু নবীর উপরে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দিবেন, ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করবেন, এবং ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা তার 10টি সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একটি ঘটনা, নবীর প্রেমের একটি ঘটনা বলবো রে বাবারে, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন একজন প্রিয় সাহাবী, নবীর এমন প্রিয় সাহাবী যেই আবু বকরের পায়ের মধ্যে সাপে আবু বকরকে সুবল দিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দেয় না। আমার নবীজি ঘুমাইতেছে, আমার নবীজি ঘুম থেকে ওইটা দেখে আবু বকর কান্না করতেছে। আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর তুমি কেন কান্না করো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার রানের উপরে আপনার মাথা মোবারক রাখলেন গো নবী। আমাকে সাপে কামড় দিয়েছে, সাপে সবল দিয়েছে গো নবী। আমি কান্না করি নাই, আমি আপনাকে ডাক দেই নাই গো নবী। ও মায়ার নবী কামলিওয়ালা, আমি আপনাকে ডাক দেই নাই, আপনি কষ্ট পাবেন, আপনার ঘুমের ডিস্টার্ব হবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য আমি আবু বকর আপনি নবীকে ডাক দেই না গো নবী। ও মায়ার নবী কামলিওয়ালা, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কোনো চিন্তা করিও না, তুমি তোমার যেই জায়গার মধ্যে সাপে সবল মেরেছে ওই জায়গাটা আমি নবীজির কাছে নিয়ে আসো। আমার নবীজি থুতু মুবারক ওই জায়গার মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে আবু বকরের কষ্ট দূর হইয়া গেল। যেরকম না সুবহানাল্লাহ। ওই আবু বকরের আমলে নীল নদের মধ্যে এমন একজন নবীর প্রেমিক, এমন একজন নবীর উম্মত, নবীর পাগল, নীল নদের মধ্যে জাহাজের মধ্যে প্রতিদিন জাহাজের একটা কোণার মধ্যে বৈশা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতো। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে ওই যুবকটি দৈনিক বৈশা আমার নবীর উপরে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করতো। ওই যুবক দৈনিক বৈশা আমার নবীর উপরে 100 বার কইরা দুরূদ শরীফ পাঠ করতো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে অনেক দিন ধরে ওই জালেটি, ওই নবীর পাগলটি নৌকার একটা কোণার মধ্যে বৈশা প্রত্যেক দিন নবীর উপরে 100 বার করে দুরূদ শরীফ পাঠ করত। আর ওই দুরূদ শরীফটা এমন একটি মাছ ওই নদীর মধ্যে, ওই সাগরের মধ্যে, ওই নদীর মধ্যে এমন একটি মাছ, বিশাল বড় একটি মাছ, যেই মাছটি হলো অসুস্থ রোগাক্রান্ত মাছ, যে মাছের গায়ের মধ্যে চামড়াগুলো পচে গিয়েছে, ওই মাছটা শরীরটা পচা লেগে গিয়েছে, এমন একটি মাছ আমার নবীজির শানে, যেই পাগল, যেই নবীর আশিক আমার নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছিল, ওই পাগল আশিক ভক্ত নদীর মধ্যে জাল ফালাইতো আর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করত। আর ওই রোগাক্রান্ত মাছটা আমার নবীজির দুরূদ শরীফ শুনত, আমার নবীজির দুরূদ প্রত্যেকদিন শুনত, পানির উপর দিয়ে এভাবে বেশি যাইতো।
আর ওই যুবকটি এইভাবে করে একদিন যুবকটি নদীর মধ্যে জাল ফালাইলেন। নদীর মধ্যে জাল ফালানোর পরে ওই বড় মাছটি ধরা পড়ল। ওই যুবক দেখতেছেন তার জালের মধ্যে তার জালটা বেশি, এমন বেশি টানা হিসরা করতেছে যে নবীর পাগলটা দেখতেছেন ওই জালটাকে যেন টানতেছে। নবীর পাগল মনে করেছে আজকে মনে হয় আমার জালের মধ্যে অনেকগুলো মাছ লেগেছে। সেই যুবক, ওই ব্যক্তিটি জালটা যখন টান দিল, জালটা যখন আলগি দিল, আলগি দেওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটি সুন্দর একটি মাছ জালের মধ্যে পড়ে গিয়েছে, ধরা পড়েছে। যেরকম না সুবহানাল্লাহ। জালের মধ্যে এমন বড় মাছ দেখা ওই নবীর পাগলটা, ওই জেলেটি আনন্দিত হইল। আরে এত বড় মাছ আমি কখনো দেখি নাই, এত বড় মাছ আমি কখনো আমার জালের মধ্যে ধরা পড়ে নাই। এত বড় মাছ আমি আর আজকে অন্য কোনো মাছ ধরা লাগবে না, আজকে এই বড় মাছটা বাজারে যাইয়া বিক্রি কইরা আমি এটা দিয়ে আজকের রুজি হয়ে যাবে, এটা দিয়ে আজকের ব্যবসা হয়ে যাবে। ওই ব্যক্তিটি ওই মাছটি বাজারের মধ্যে নিয়ে গেলেন, হাটের মধ্যে নিয়ে গেলেন। আর ওই দিক দিয়ে আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়া কয়, ও আমার বিবি, ও প্রাণের বিবি, আমি বাজারে যাইব, বাজারে যাইয়া আজকে একটু ভালো কিছু খরচ আমি বাজার থেকে কিনে আনবো। ও বিবি, আজকে আমি আমার বাড়িতে আমার নবী কামলিওয়ালা নবীকে দাওয়াত দিব। যেরকম না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবিকে বললেন, ও বিবি, আমি বাজারে যাই, আজকে আমি আমার নবীকে, আজকে আমি রহমাতুল লিল আলামিন নবীজিকে আমি আমার বাড়িতে দাওয়াত দিব দুপুর বেলায়। নবীজি আমার দুপুর বেলা আয়েশা আমার নবীর উপরে আমার ঘরের মধ্যে একটু সামান্য একটু ডাল ভাত খাইবে, ভাত দিতে চাই। ও বিবি, আমি বাজারের মধ্যে চলে যাই, বাজারের মধ্যে যাইয়া আমি কিছু খরচ আনি। এরপরে আমার নবীর সাহাবী হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে যাইয়া দেখতেছেন মাছের হাটের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অনেক লোকেরা, অনেক মাঝিরা মাছ বিক্রি করতেছে। কিন্তু হঠাৎ করে দেখতেছেন একটু দূরে একটা দোকানের মধ্যে অনেকগুলা মানুষ বিড়াবিড়ি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে যাইয়া দেখলেন, ওই জায়গার মধ্যে একটি জেলে বিশাল বড় একটি সুন্দর একটি মাছ লইয়া বসে বসে বিক্রি করতেছে। অনেক বিভিন্ন মানুষে বিভিন্ন রকম মূলামূলি করতেছে। অনেকে বলে এত টাকা মূল্য, আরেকজনে বলে এত টাকা মূল্য, আরেকজনে বলে অত টাকা মূল্য। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যাইয়া দেখলেন অসংখ্য মানুষেরা একটা বিশাল বড় মাছ কেনার জন্য সকলে মুলামুলি করতেছে, কেউ কিনতেছে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখতেছেন ওই লোকটি মাছ লইয়া বসে রয়েছে আর সকলে কিনাকিনি, সকলে মুলামুলি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এই মাছের মূল্য কত? ভাই, এই মাছের মূল্য এত টাকা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত টাকার সাথে সাথে দিয়ে দিলেন আর বললেন, মাছটি আমার ব্যাগের মধ্যে পরিয়ে দাও। ওই জেলে ডাক দিয়া কয়, আপনি কে? আমি জীবনে কত মানুষ দেখেছি,
কত ব্যক্তি দেখেছি, কত মানুষ দেখেছি, কত কাস্টমার দেখেছি, এমন কাস্টমার আমি দেখি নাই। এত এত মানুষেরা এত মুলামুলি করতেছে, কেউ কিনতেছে না। আপনি আসলেন, আমি আপনাকে একটা দাম বললাম, আপনি এত টাকায় দামে কিনে নিলেন, কোনো মুলামুলি করলেন না। কি জন্য? কি জন্য? এর কারণ কি? আপনি কে? কই আমি কে এটা জানার বিষয় নয়। আমি যে যার জন্য, যেই ব্যক্তির জন্য এই মাছ নিয়ে যাইতেছি, ওই ব্যক্তি হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই মাছকে সৃষ্টি করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাছটাকে কিনে বাড়িতে নিলেন। যাইয়া বিবিকে বললেন, ও আমার বিবি, ও বিবি, এই মাছটা তুমি ভালো করে, মাছটা ভালো করে কুটাকুটি করে ভালো করে এটাকে মাছটা বাজি করো, 2-3টা আইটেম করো, একটা বাজি করো, আরেকটা তরকারির সাথে মিলিয়ে তুমি একটা ভালো করে তরকারি ব্যবস্থা করো। আয় ও বিবি, আমি নবীজির দরবারে যাইয়া আমার নবীজিকে দাওয়াত দিয়ে আসি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে যাইলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার দরবারে হাজির হয়েছি। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, কি জন্য এসেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি আবু বকর আজকে দুপুর বেলায় আমি আবু বকরের বাড়িতে আপনি একটা বেলা কিছু ডাল ভাত খাইবেন। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দেয়া কয়, আবু বকর তুমি কি বলো? আমি তোমার প্রতি এমনিতেই সন্তুষ্ট, আমি তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার কোনো প্রয়োজন নেই। আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, আপনাকে দাওয়াত করে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আযমে নিয়ে যান, আর আমি আবু বকর একটু দাওয়াত করেছি, আপনি আমার দাওয়াত একটু গ্রহণ করুন নবী গো। নবী আমার বললেন, আচ্ছা ঠিক আছে আবু বকর, আমি তোমার বাড়িতে আজকে দুপুর বেলা যাব। আবু বকর এই দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন। যাইয়া দেখতেছেন বিবি মাছ লইয়া এখনো বসে রয়েছেন। মাছ কড়াইয়ের মধ্যে তেলের কড়িয়ার মধ্যে মাছ রয়েছে, তেলের কড়িয়ার মধ্যে মাছ ভাজাভাজি করতেছে, কিন্তু মাছ বাজে না। আবু বকরের স্ত্রী বিবি ডাক দেয়া কয়, আবু বকর, ও আমার স্বামী, ও আমার স্বামী, আপনি মাছ দিয়ে গিয়েছেন, আমি মাছটা কুটাকুটি করলাম, আমি উনুনের মধ্যে আগুন দিলাম, তেলটা গরম করলাম, মাছটা আমি তেলের মধ্যে ছাড়লাম, এরপরেও মাছটা বাজে না গো। ও আবু বকর, আমার স্বামী, কি জন্য জানি না কি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় রে, নবীজি আমার একটু পরে আমার বাড়িতে আসবে দাওয়াত খাওয়ার জন্য, এখন যদি মাছ রান্না না হয়, তরকারি না হয়, আমার নবীজি কিভাবে রান্না করবে? আমার নবী, আমি আবু বকরের বাড়ি থেকে অপমানিত হয়ে যাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চেষ্টা করলেন, ওই মাছটি আগুন তেলে কড়িয়ার মধ্যে দিলেন, কিন্তু মাছ বাজে না। যেরকম না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাড়িতে গেলেন, নবীজির দরবারে দৌড়ে গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি আপনাকে দুপুর বেলা দাওয়াত করেছি, আমি যে মাছটি আপনার জন্য বিশাল বড় একটি মাছ আমি বাজার থেকে এনেছি আপনাকে খাওয়ানোর জন্য, আমি যত আমার বিবি চেষ্টা করেছে, আমি চেষ্টা করেছি ওই মাছটি বাজার জন্য, ইয়া রাসূলুল্লাহ, মাছটি তো বাজে না গো। নবী আমার কামনিওয়ালা ডাক দিয়া কয়, এ আবু বকর, ও আবু বকর, আমি নবী সব জানি, তুমি যেই মাছটিকে বাজার জন্য চেষ্টা করতেছ, আমি নবীকে যে মাছটি দিয়ে দাওয়াত খাওয়ার জন্য তুমি চেষ্টা করেছো, ওই মাছটি হলো এমন মাছ, যেই মাছটি হইল আমার এক পাগল নদীর মধ্যে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করত, ওই মাছ আমি নবীর শানে, আমি নবীকে ভালোবাসা আমি নবীর দুরূদ শরীফ শুধুমাত্র শুনতো, এই জন্য আল্লাহ তাআলা ওই অসুস্থ মাছটাকে সুস্থ করে দিলেন, এবং ওই মাছটাকে এমন মর্যাদা দান করলেন যে ওই মাছটা দুনিয়ার কোনো আগুন ওই মাছটাকে জ্বালাইতে পারবে না, পোড়াইতে পারবে না। শুধু তাই নয়, জাহান্নামের আগুনও ওই মাছটাকে স্পর্শ করতে পারবে না। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেছেন যে যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে। শেষ কথা হচ্ছে যে মাছ শুধুমাত্র একটি মাছ হয়ে শুধুমাত্র আমার নবীর উপরে নবীর শানে শুধুমাত্র দুরূদ শরীফ শোনার কারণে
আল্লাহ তাআলা মাছের সম্মান এত বাড়িয়ে দিয়েছেন যে ওই মাছটাকে দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারবে না, শুধু তাই নয় জাহান্নামের আগুনে পর্যন্ত জ্বালাইতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি আপনি উম্মতে মুহাম্মদী, নবীর উম্মত, ইমানদার, আমি আপনি যদি নবীর শানে দুরূদ শরীফ পড়ি তাহলে বলেন আপনার আমার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দিবেন। যেরকম আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।